হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা যারা বাংলা আবাস যোজনার সুবিধাভোগী তাদের জন্য আজকে দারুণ একটি সুখবর নিয়ে এসেছি। কারণ এতদিন আপনারা এই বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট দেখছিলেন এবং প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। বিভিন্ন ধরনের জালিয়াতি হওয়ার ফলে, অর্থাৎ যারা টাকা পাওয়ার যোগ্য, যাদের ঘর পাওয়ার যোগ্য, তাদের ঘর না গিয়ে অন্য কারো ঘর যাচ্ছে। তো এই হিসেবে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের লিস্ট আপডেট দেখতে পাচ্ছিলেন। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে, কবে থেকে আপনারা এই আবাস যোজনার টাকা পাবেন বা কবে আপনাদেরকে এই আবাস যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তার ফাইনাল তারিখ। আজকের ভিডিওতে আপনারা জেনে যাবেন কবে আপনাদের এই আবাস যোজনার টাকা পাবেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দিয়ে দেওয়া হবে। সে কারণে এটা বাংলার আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি খবর, খুব খুশির একটি খবর। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বাংলা আবাস যোজনা, বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট 2024, বাংলা আবাস যোজনা ফর্ম ফিল আপ। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে অনেক দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। রাজ্যের যে সমস্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ নেই, সেই সমস্ত পরিবারগুলোকে মাথার উপর ছাদ দেওয়ার জন্য এই অভিনব প্রকল্পের মাধ্যমে ছাদের বাড়ি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়। এই প্রকল্পে বাংলা আবাস যোজনা লিস্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমেও দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পাকা বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়া হতো। সম্প্রতি এই প্রকল্পের অনুদান নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে, যার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান। পশ্চিমবঙ্গের এমন অনেক দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে। বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব? যারা সত্যিকারের একটি বাড়ি পাওয়ার যোগ্য তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এবং যে সমস্ত অযোগ্য প্রার্থী রয়েছেন তারাই এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এইদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান বন্ধ করে দেওয়ায় সত্যিকারের যোগ্য উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এই সমস্ত পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। বাংলা আবাস যোজনার লিস্ট, বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে কারচুপি না করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উপভোক্তাদের বাড়িতে সার্ভে করানোর দায়িত্ব দেন সরকারি আধিকারিকদের। বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের বাড়িতে সার্ভে করে যারা যোগ্য এই প্রকল্পের জন্য তাদেরকে একটি তালিকাভুক্ত করা হবে। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী উপভোক্তাদের বাড়ি সার্ভে করে তালিকা তৈরি করার কাজ শেষ করার কথা ছিল 14 নভেম্বরের মধ্যে। তবে প্রশাসনিক কিছু কার্যকলাপের বিড়ম্বনার জন্য এই কাজ শেষ করতে 18 নভেম্বর হয়ে যায়। উপভোক্তাদের বাড়ির সার্ভে করে যোগ্য আবেদনকারীদের তালিকাভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার এই কাজটি করতে দেরি হওয়ার জন্য যে তারিখের মধ্যে টাকা পাঠানোর কথা ভাবা হয়েছিল সেটি একটু বিলম্বিত হবে। 20 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও 23 ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা 20 ডিসেম্বরের মধ্যে টাকা পাঠানোর কথা ছিল সেই টাকাটা কিন্তু 23 ডিসেম্বরের মধ্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। উপভোক্তারা 3টি পর্যায়ে যাচাইকরণ করার পরেই টাকা পাবেন। তার জন্য একটা 3 স্তরের তালিকা তৈরি করেছে নবান্ন। প্রতিটি গ্রামের উপভোক্তাদের তালিকা প্রথমে গ্রাম সভায় পেশ করা হবে। গ্রাম সভায় অনুমোদন পাওয়ার পর ব্লকের সংশ্লিষ্ট কমিটিতে উপভোক্তাদের তালিকা পেশ করা হবে। ব্লকের অনুমোদন প্রাপ্ত তালিকাগুলি এরপর জেলায় যাচাই বাছাইকরণ করা হবে। এই 3 পর্যায়ে তালিকাগুলো যাচাইকরণ করার পর যোগ্য আবেদনকারীদের নাম এই প্রকল্পের জন্য চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে। তারপরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের 23 তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে। প্রতিটি ব্লক, এসডিও অফিস, জেলা শাসকের দপ্তর এবং জেলার সরকারি ওয়েবসাইটে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যে সার্ভে 14 নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেই সার্ভে শেষ হতে 18 নভেম্বর হয়ে যায়। সেই কারণে
20 ডিসেম্বরের মধ্যে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা 23 ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, এমনটাই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও 3টি পর্যায়ে এই যাচাই বাছাইকরণ পর্ব চলবে এবং তারপরে সঠিক উপভোক্তা যিনি আছেন, অর্থাৎ সঠিকভাবে যার ঘর দরকার, তিনিই কিন্তু এই ঘরের টাকা পাবেন। এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।